এই হলুদের কাজটা যখন আমরা করতেছিলাম তখন দিনের প্রায় বাজে 2:30-3টার মতো। আর এই সময় ওর হলুদের লুকটা প্রায় মোটামুটি শেষের দিকেই ছিল, আর এখন শুধু হেয়ার স্টাইলটাই বাকি ছিল। আর সেদিন আমার তো কি আর বলবো, আমাদের এত পরিমাণ প্রেশার ছিল কাজের, সবাই খুবই ক্লান্ত ছিলাম। তারপরেও এখন করার কিছু নাই, আমাদের শিডিউল করাই ছিল সবগুলো ব্রাইড। ও আমাদের এখানে আগ থেকেই বুকিং করে রেখেছিল, আর ওকে আমরা যে শিডিউল দিয়েছিলাম সেই সময় মতোই আমাদের এখানে এসেছিল। আর শুক্রবার তো এমনিতে কাজের প্রেশারটা থাকে, আপনারা সবাই জানেন। তার মধ্যে যদি এখন হলুদের ব্রাইড আসে, আর হলুদের ব্রাইড আসার কথা কিন্তু হয়তো 2টা বা 3টার ভিতরে, যদি তার সন্ধ্যের সাথে সাথে প্রোগ্রাম থাকে। কিন্তু আমাদের এই হলুদের ব্রাইড একটু আগে আসার কারণ হচ্ছে ও দিনের আলো থাকতেই কিন্তু ওর ফটোশ্যুটগুলো ও করবে, যার জন্য ওকে একটু আর্লি করে আসার জন্য আমরা বলেছিলাম। ও আমাদেরকে বলেছিল যে ওর দিনের বেলা আউটডোরে যদি শ্যুট হয় যে কখন আসলে ভালো হয়। তো আমরা যে সময়টা দিয়েছিলাম সেই সময় থেকে একটু আগেই আসছিল, তো সমস্যা নাই, এসেও বসেছিল। এটাও ভালো ছিল, কারণ ওই কাজগুলো শেষ করার সাথে সাথে ওর কাজটাও আমরা ধরে ফেলেছিলাম। তো এখন ওর হেয়ার স্টাইলের কাজটা হচ্ছে, আর বেস মেকআপ, আউটফিট এগুলো আমরা আগে সব পরিয়ে নিয়েছি। আর এই যে এখন হেয়ার স্টাইলটা সামনে আমরা একটু টুইস্ট করে দিয়েছি, আর এই যে পিছনের বানটা আমরা চুলটাকে বেনি করে দিব, সামনে চুলটা রেখেছি। ও সব কিছু ঠিক ছিল, কিন্তু গহনাগুলো আমার কাছে মনে হয়েছে একটু ওল্ড হয়ে গেছে, গহনাগুলো আসলে ভালো কিনতে পারে নাই। আর সব কিছু নাকি ও ঢাকা থেকেই শপিং হয়েছে, কিন্তু গহনাগুলো ও এখান থেকেই নিয়েছিল, যার জন্য গহনাগুলো তেমন ভালো ছিল না, আর এখানে পাওয়া যায়নি, ভালো গহনা ছিল না বলেই নিতে পারেনি। তো আসলে হয়ে যায়, মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ দেখা যায় বিয়ের দিনের যে আউটফিট জুয়েলারি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, তো হলুদের কিছু জিনিস মিস্টেক হয়ে যায়, এগুলো আসলে সময় নিয়ে করলে অনেক বেশি ভালো হয়। আর আমাদের আজকের ব্রাইডালের হেয়ার কিন্তু মাশাল্লাহ অনেক লং ছিল, তো আমরা চিন্তা করলাম যে ওকে বেনি করে দিলে বেশি ভালো লাগবে। কালকের লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করব, তো 2 দিনের 2 রকম লুক। আর ও যেহেতু আগে থেকে বুক করা ছিল, ওদের চুজ করা ছিল যে ওরা কীরকম লুক নিবে। তো আর তার মধ্যে আমরা তো সাজেস্ট করি যে এটা করলে ভালো হবে। তো অনেক সময় দেখা যায় অনেক ব্রাইড কিন্তু বলে ঠিক আছে আপু, যেভাবে ভালো হয় সেভাবে করে দেন। আবার অনেকেই আছে তাদের নিজের পছন্দ অনুসারে কাজটা করে নেয়। তো আমাদের কথা হচ্ছে যেভাবে কাজটা হোক, যেন কাজটা ভালো হয়, সুন্দর হয়, ব্রাইড যেন আমাদের কাছ থেকে 100% স্যাটিসফাইড হয়ে যেতে পারে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেটা বরাবর আমরা করে আসছি, এবং আমি যতদিন বেঁচে থাকবো এটাই করে যাব, যেন ব্রাইড তার স্পেশাল ডেতে সুন্দর লুক ক্রিয়েট করে আমাদের কাছ থেকে যেতে পারে, এবং তার হাসি মুখটা দেখেই যেন আমরা তাকে বিদায় দিতে পারি। তো যাই হোক, গহনাগুলো মোটামুটি আমরা এখন সেট করে দিচ্ছি, টিকলিটা সেট করে দিলাম। ওকে যখন গহনাগুলো পরাচ্ছিলাম গাইজ, বিশ্বাস করবেন না, ওর লুকটা মনে হচ্ছিল যে পুরোই চেঞ্জ হয়ে গেছে। আর ওকে এত বেশি ভালো লাগছিল, কারণ ওর আউটফিটটা খুবই সুন্দর ছিল, ইয়ালোর ভিতরে ম্যাজেন্টা, তার ভিতরে গহনাগুলো এমনিতেই ঠিক আছে, বাট আরেকটু ইউনিক হলে আর বেশি ভালো লাগতো। তো ও আমাদের কাছ থেকে মানে 2 দিনের বুক করেছে, 2 দিনের জন্য বুক করেছে, প্যাকেজ নিয়েছে। তো আজকে তার হলুদের লুক, আর এরপরে হচ্ছে ওর পরের দিন ওর বিয়ের লুক। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ রোজি মেকওভার সেলুন অবশ্যই সবাই একটু ফলো করে রাখবেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, এটাই চাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।